Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাস শুরু করার পূর্বে দুই একটি কথা বলে নিচ্ছি। সেটি হচ্ছে যে প্র্যাকটিস ছাড়া আপনি কখনো কোনোদিন ইংলিশ ভাষা শিখতে পারবেন না। এই কথাটা আমি যেমন প্রতিটি ক্লাসে বলি, আজকেও ঠিক তেমনই বলছি। প্র্যাকটিসের একটা অভ্যাস আপনার ভিতরে ক্রিয়েট করতে হবে। এটি আপনি যত দ্রুত করতে পারবেন ইংলিশ ভাষা তত বেশি এবং তত দ্রুত আপনি ফ্লুয়েন্ট একজন স্পিকার হয়ে যেতে পারবেন। কোনো অবস্থাতে প্র্যাকটিস ছাড়া কেউ কখনো ইংলিশ ভাষা শিখতে পারেনি, আপনিও পারবেন না। অর্থাৎ প্র্যাকটিস করতে হবে আপনাকে, বোঝেন বা না বোঝেন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, ইতিপূর্বে আমি এর উপরে কয়েকটা ভিডিও দিয়েছি। তারপরও আমি দেখতে পাচ্ছি যে আপনারা সেন্টেন্স মেক করতে জানেন না, অর্থাৎ কোন প্রসেসে বাক্য গঠন করতে হবে সেটি আপনার জানতে হবে। আসুন সেটি শুরু করি আজকে। ভালো করে লক্ষ্য করবেন, আমি একদম সহজভাবে যদি বলি, এই নাকি ডিস্টার্ব দিচ্ছে নাকি আজকে অন্য দিনের মতো? আচ্ছা, ঠিক হয়ে যাবে আশা করছি। সাবজেক্ট আই, ঠিক আছে? ভালো করে খেয়াল করবেন। আই, ই, ইট, আর আই সি ই, রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই, ঠিক আছে? এটা একটা সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই ইট রাইস, আমি ভাত খাই। আই টি ও এন অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট ইট রাইস, আর আই সি রাইস। আমি ভাত খাই না, সহজ কথা। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। ঠিক আছে? এই দুটি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আছে সিম্পল অ্যাফার্মেটিভ, একটা সিম্পল নেগেটিভ। তাহলে এইটাই ফর্মুলা, এর ব্যতিক্রম কোনো ফর্মুলা নাই। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। তাহলে এই দুটি বাক্যকেই আপনাকে কি করতে হবে? ইন্টারগেটিভ করতে হবে। একটা নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে আর একটা অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করতে হবে। তাহলে সেটা যদি আমরা করতে চাই তাহলে সেটা কিভাবে করব দেখেন। ডু আই ইট, আর আই সি ই, রাইস। আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? দেখেন, ঠিক নেগেটিভ ইন্টারগেটিভটা হবে কি? ডি ও এন অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট আই ইট, আর আই সি ই, রাইস। আমি কি ভাত খাই না? দেখেন, একদম সহজ, কঠিন করে আপনার ভাবার কোনো দরকার নাই। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। সিম্পল অ্যাফার্মেটিভ, সিম্পল নেগেটিভ, সহজ ভাবে বোঝেন আপনি। যখন এটাকে ইন্টারগেটিভ করতে যাবে তখন ভার্ব ব্যবহার করতে হবে। কি ভার্ব করতে হবে? যেহেতু এটা সিম্পল অ্যাফার্মেটিভ, তাহলে ডু ভার্ব দিয়ে শুরু করতে হবে। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? প্রশ্ন, দিস ইজ কোশ্চেন। আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস। তাহলে এটা যদি নেগেটিভ করতে চান তাহলে কি হবে? ডুর সাথে একটা নট যুক্ত হবে। তাহলে আমরা কন্ট্রাকশন ইউজ করছি ডোন্ট, ডি ও এন অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না। ক্লিয়ার? এখন আপনার কাজ কি দেখেন, ফ্লুয়েন্সি বাড়াতে হলে আপনাকে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে এই যে রাইস, এই যে ভাতটা রয়েছে, একাধিক বাক্য গঠন করতে হবে। দেখেন, আমি আর একটা উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে প্র্যাকটিসে ফ্লুয়েন্সি বাড়াবেন। মানে একটা বিষয় যখন আপনি বারবার মুখ থেকে বলতে থাকবেন, অর্থাৎ আমরা গ্রামের ভাষায় বলি আওড়াতে থাকবেন, বারবার আওড়াতে থাকবেন, ওই বিষয়গুলো তত সহজ হতে থাকবে, কারণ তখন আপনার কঠিন মনে হবে না। দেখেন, আই প্লে ক্রিকেট, সি আর আই সি কে ই টি, ক্রিকেট। আমি ক্রিকেট খেলি। আই প্লে, প্লে মানে খেলা, হ্যাঁ, খেলা করা। ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। তাহলে কি হবে? আমি ক্রিকেট খেললে কি হবে? আই ডোন্ট পি এল এ ওয়াই, প্লে, সি আর আই সি কে ই টি, ক্রিকেট। আমি ক্রিকেট খেলি না। জাস্ট আপনি কি করেন এখানে? ডু নট যুক্ত করলেন। ডোন্ট, আই ডোন্ট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। সেন্টেন্স বড় করার তৃষ্ণাটা থেকে বেরিয়ে আসতে হবে। মানে সেন্টেন্স বড় 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 লম্বা লম্বা বাক্য, দেখেন আপনারা প্যাসেজ পড়েন না?
প্যাসেজ পড়লে বড় বড় বাক্য দেখেন, তখন ভাবেন যে এত বড় বাক্য কিভাবে তৈরি করে। ছোট ছোট লেজ যুক্ত করে সেই বাক্যগুলো অনেক বড় করা যায়। আমরা এখনো করতে পারি। জাস্ট আপনার প্রথম কাজটাই হচ্ছে এভাবে বাক্য তৈরি করার ফর্মুলাটা জানা এবং সেগুলো বারবার প্র্যাকটিস করা। এটা যত আপনি দ্রুত করতে পারবেন, এইটায় যত ফ্লুয়েন্সি আনতে পারবেন, এইটায় যত বেশি সাহস যোগাতে পারবেন, আপনি কিন্তু সেই লেজ লাগাতে পারবেন ধীরে ধীরে। অতএব এটা একদিনের প্রসেস না, প্রতিদিনের অল্প অল্প প্রসেস, প্রতিদিনের অল্প অল্প শেখা একটা সময় আপনাকে বিস্তারিত শিখতে সহযোগিতা করবে, বিস্তারিত ব্যাপকভাবে আপনার সেখানে তৈরি হওয়ার সুযোগ তৈরি হবে। অর্থাৎ একদিন যদি মনে করেন যে আপনি সকালে বসলেন একবার মাগরিবের আজান পর্যন্ত 12-13 ঘন্টা পড়লেন, শিখে যাবেন না, এরকম শেখা যাবে না। আপনি প্রতিদিন 1 ঘন্টা 45 মিনিট প্র্যাকটিস করবেন। এভাবে আপনি 3 মাস 6 মাস করেন, দেখবেন আপনি অটোমেটিকলি আপনি এখানে একটা ভালো ভিত অবস্থান তৈরি করতে পারবেন। তাহলে আমরা এই রাইস নিলাম, এইটা পেলে নিলাম, দেখেন নতুন নতুন ভাব, রাইট? তাহলে আমরা রাইসটা শুধু রাইস দিয়ে 10,000 বাক্য বানানোর দরকার তো নাই। রাইস আছে, এই পেলে আছে, ঠিক এইখানে লাগবেন ডু আই PLAY প্লে ক্রিকেট CRICKET। আমি কি ক্রিকেট খেলি, আমি কি ক্রিকেট খেলি। দেখেন এখানে কি করবেন, DON' ডোন্ট আই প্লে PLAY প্লে ক্রিকেট CRICKET ইন্টারগেটিভ চিহ্ন। আমি কি ক্রিকেট খেলি না, আমি কি ক্রিকেট খেল না। ইন দ্য আফটারনুন, বিকালে, এই যে বড় বাক্য হয়ে গেল। ইন দ্য আফটারনুন, আমি কি বিকালে ক্রিকেট খেলি না। উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে আমি কি বিকালে ক্রিকেট খেলি না। অফকোর্স, আমি ক্রিকেট খেলি। অফকোর্স, ইয়েস আই ডু প্লে ক্রিকেট, হ্যাঁ আমি ক্রিকেট খেলি। এখন এইভাবে বাক্য তৈরি করতে, এখন কি করতে হবে আপনারা, আমরা তো এই আই সাবজেক্ট যুক্ত করছি, আপনি দেখেন, মুছে দিচ্ছি, নোটপ্যাডে লিখে নেবেন। আপনি দেখেন কিভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করবেন এই ছোট ছোট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে। এখানে আমি শুধু কি নিয়েছি, আই। আপনি এই সেম বাক্যে ইউ যুক্ত করবেন, তাহলে আপনার সেন্টেন্সের কি হবে, এই সেন্টেন্সের সাবজেক্ট পরিবর্তন হওয়ার কারণে অন্য এক ব্যক্তির নামের সাথে সেন্টেন্স যুক্ত হয়ে নতুন সেন্টেন্স ক্রিয়েট হবে। তারপর আপনি কি যুক্ত করবেন, উই, উই মানে আমরা। তারপর কি যুক্ত করবেন, দে, THEY, দে মানে তারা। তারপর কি যুক্ত করবেন, হি যুক্ত করবেন, HE, হি মানে সে। তারপর স্ত্রীবাচক SHE, সি যুক্ত করবেন। বস্তুবাচক যদি প্রয়োজন হয় সেটা করবেন, ইট। তারপর কি যুক্ত করবেন, তারপর যুক্ত করবেন যে কোনো একজনের নাম, যেমন হতে পারে রহিম, RAHIM, রহিম। এভাবে যদি আপনি এরকম 10টা 8 থেকে 10টা সাবজেক্ট যুক্ত করে এই বাক্যগুলোকে আপনি প্রতিদিন চর্চার ভিতরে নিয়ে আসেন, আপনি কঠিন মনে করার সুযোগ নেই। আমি আবারও বলছি, কঠিন ততক্ষণ পর্যন্ত মনে হবে আপনার কাছে যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিসে মনোনিবেশ না করেন। অর্থাৎ দেখে দেখে বারবার পড়ার যে চর্চা, এই যে স্পিড, এটা যদি আপনি না করেন তা তখন পর্যন্ত আপনার কাছে এগুলো কঠিন মনে হতে থাকবে। বিকজ অফ কোনো কিছু শুরু না করা পর্যন্ত সেটাকে কঠিন মনে হয় আমাদের প্রত্যেকেরই। আপনি যে কোনো একটা বিষয়, হ্যাঁ আমি এটা পারবো না, এটা এত কঠিন, এটা আগে আমি কখনো করি নাই, তো এটা কি পারা যায় নাকি, এরকমের অনেকটা চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে। কিন্তু আপনি যখনই শুরু করবেন দেখবেন আস্তে আস্তে 1 থেকে 2 দিন, 1 সপ্তাহের ভিতরে ওই বিষয়টির সাহস, শক্তি এবং ইচ্ছা এটা আপনার ভিতরে আসবে। একটু ধৈর্য ধরে যদি টেবিলে বসতে পারেন, নিয়মিত আমাদের ক্লাসগুলো ফলো করতে পারেন এবং এগুলো যদি নোটপ্যাডে লিখে বাসায় 1 ঘন্টা প্রতিদিন চর্চা করতে পারেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট করবেন এবং 3 থেকে 6 মাসের মধ্যে আপনি ভালো একজন সাবলীল স্পিকার হয়ে উঠতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমার একটাই প্রচেষ্টা, আপনি শিখে নতুন কিছু করার চেষ্টা করেন। প্রত্যেকটা প্রসেসই আপনি যদি শুরু করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহযোগিতা করবে। আর আপনি শুরু না করলে আপনি কখনোই সহযোগিতা পাবেন না। আপনি হতাশা, ফ্রাস্ট্রেশন এগুলো আসবে আপনার। কিন্তু শুরু করেন, দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই আপনি ভালো একটি জায়গায় পৌঁছে যেতে পারবেন। এভাবে করতে থাকেন, আস্তে 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 সফলতা আসবে ইনশাল্লাহ। আর আল্লাহর সাহায্য চান, আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাল্লাহ আপনি সৎভাবে সেখানে পরিশ্রম করলে আপনি সহযোগিতা পাবেন আল্লাহর পক্ষ থেকে, এটা নিশ্চিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।